মদিনার সাহাবীরা রে, ও মদিনার দোকানদারেরা, মদিনার যুবকেরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। এই কথা শুনে দোকানদারেরা আর দোকানদারি করবে না, দোকান বন্ধ করে রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা খেলার মাঠ থেকে নিজের নিজ ব্যক্তিগত কাজ থেকে দৌড়ে যাইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকে, মা গো, ও মা, কই গো মা, বিদায় দাও গো। রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা গো বিদায় দাও, দেখা হবে গো মা হাসরের ময়দানে। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে একটু পরামর্শ করি। আমরা এই পৃথিবীতে আর কতদিন থাকবো এই গ্যারান্টিটা আপনারা কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। আমরা যে জমিনের উপর আছি, এই জমিনের মালিকটা কে? সবাই বলেন নাই? নাকি সন্দেহ আছে? যে জমিনের উপর আছি এই জমিনের মালিক হলেন আল্লাহ। আমরা কতদিন থাকবো এই গ্যারান্টিটা দিতে জমিনও আমরা না, কতদিন থাকবো গ্যারান্টিও দিতে পারি না। আজকে আমরা সমবেত হয়েছি একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিল। তোমরা আসো আলোচনার দিকে লক্ষ্য করো। এগুলি শিখতে গেলে তোমাদের কি দরকার? একটা যুবক, মদিনার ঘটনা বলছি, যুবকটার নাম হলো আসওয়াত। আসওয়াত হলো আরবি, বাংলাতে হলো কালা। নবী ডাকতেছে, আসওয়াত এদিকে আয়, তুমি বিয়ে করছো? না হুজুর, বিয়ে করলে আপনি শুনতেন না। হুজুর বিয়ে কেমনে করুম, আমি যে এই কালার কালা, আমারে কেউ পছন্দ করে না। মদিনার ঘটনা বলছি। রাসূল কয়, তোমার কেউ পছন্দ করে না? না হুজুর, তো তোমার বিয়ের ব্যবস্থাটা আমি রাসূল করব। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আচ্ছা, আপনাদের সিরিজ চালার কোনো একটা গরিবের ছেলের বিয়ের ব্যবস্থা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার পক্ষ থেকে করা হয়, তাহলে অনুষ্ঠানটা কেমন হবে মনে করছেন? এর চেয়ে গর্জিয়াস আর অনুষ্ঠান বাংলাদেশ হইব? পত্রিকায় উঠবো, টিভিতে দেখবেন গরিবের ছেলেকে হাসিনার দায়িত্বে বিয়ে করাইছে। সমস্ত পৃথিবীর মানুষ যদি হাসিনার মতো হয়, আমার রাসূলের দেওয়া অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতা একরকম হবে? কারণ দুনিয়ার হলো আমরা সাধারণ, আর রাসূল হলো অসাধারণ। নবী বলছে, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। একটা চিঠি লিখছে আসওয়াত জি। এই চিঠিটা মদিনার সবচেয়ে বড় বাড়ি মালিকটা, যে ওই যে বড় বাড়িটা যেটা আর কি, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে আমার চিঠিটা দিবা। বড় বাড়ির বিয়া করতো কেদার না সা, ওহন তো আসবে নই। বলে হুজুর বড় বাড়ির তো কিছু লোন যা আসেনি আপনাদের এদিকে, শ্বশুর বাড়িতে টেহা লোন থাকলে বালা অনেক লইলেন যে। নবী তো কইছে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক হিসাবে 10টা টাকা নিলেন, বিলকুল হারাম। হারামের খাবার যদি একটা নলা কারো পেটে থাকে, 40 দিন পর্যন্ত নামাজের একটা সেজদাও কবুল হবে না। বাবারে কয়দিন থাকবেন দুনিয়ায়, কেন এই লোভটা করলেন? আমার নবী যে কষ্ট পাইল এই চিন্তাটা করলেন না। বড় বাড়ির চিঠি দিয়ে পাঠাইছে, বড় বাড়ির মালিক বাড়ির সামনে, মদিনার ঘটনা বলছি, আলেমুল আমার আছে, জিগেন যাই দেহে বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। মুসলমান একজন দেখলে আরেকজনকে কি বলতে হবে বলুন? এখন সালাম নাই, এখন সালাম নাই। একটু শিক্ষিত হইলে বড় হাফ প্যান্ট পিনতে পারলেই, হ্যাঁ অফিস বড় চেম্বার খুলে বইছে, লোকেরা সামনে যায় গুড মর্নিং স্যার, গুড মর্নিং, গুড নাইট। ও মুসলমান, তোমার লজ্জা থাকা উচিত। যাদের আদর্শ গুড মর্নিং গুড নাইট, তারাই আজকে ইহুদি খ্রিস্টান চক্র মুসলমান দেশের উপর চড়াও হয়ে তোমার আমার মা বোনের ইজ্জত মারতেছে। তোমার আমার মতো যুবকদের বুকে গুলি চালায়া নির্মম ভাবে হত্যা
করতেছে তাদের আদর্শ তোমাদের কাছে থাকতে পারে না। যতদিন পর্যন্ত মুসলমান তাদের আদর্শবাদ না দিবে, রাসূলের আদর্শ না ধরবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় হবে না। আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ